হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অন্যরকম। শীতে সারাদিন কাজ করতে পারি দৈনন্দিন কান্না, এর মধ্যে দেন 4-5 বালতি জামা কাপড় কেমনে যে ধুই, দুঃখের কথা কেউ বুঝে না। এগুলারে ধুইতে ধুইতে জীবনটা পার হইয়া যায়। এরপরও সবাই কাই কোনো কাম কাজ করি না। আপনারা এখন নারীরা সারাদিন ফিরিতে থাকে। এই যে দেন জামা কাপড় ধুইতে ধুইতেও নাই, এত পরিষ্কার পানিতে ধুইতে গেলাম, কই একবার ধুইলে মনে হয় শেষ হইব। এরপরেও কত রাজ্যের ময়লা বাইর হয়। এই দেন ময়লা বাইর হইছে, আবার ধুইতেছে। দেন বৈশা বৈশা কি করবো, আর ফানে নিয়ে দুষ্টামি করছি, আর আবার ধুইতেছে। ধোয়ার কোনো শেষ নাই। এই দেন ধুইয়া শেষ করছি, রোদে শুকাইতে দিয়ে আসছি। সন্ধ্যা ছেলে মেয়েদের আবদারে সিঙ্গারা বানাইতে গেলাম। আমি এইভাবে সিঙ্গারাগুলোকে কেটে নিলাম। অনেকদিন ধরে সিঙ্গারা খেতে চাই, তাই আজকে সিঙ্গারা বানাইতেছিলাম। সিঙ্গারাতে আমি বাদাম, কালো জিরা, আলু, পেঁয়াজ আর লবণ সাধারণভাবে দিয়েছি, জাল দিই নাই। এখন পানি দিয়ে ঢেকে দিলাম। এখানে আটা নিলাম, আপনারা যতটুকু খেতে চান ততটুকু নেবেন। আটাতে আমি কালো লবণ দিলাম, তেল দিলাম, হালকা একটু 2 চিমটির মতন কালো জিরা দিলাম। এখন মেখে নেব, মেখে পানি দিয়ে ডো বানিয়ে নেব। এই যে আমার ডো বানানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। ঢেকে দিলাম। এখন দেখুন আমি এখানে 2টা নুডলসের প্যাকেট ব্যবহার করতেছি। আমি কোনো মরিচ জাল দিই না, আপনারা জাল দিবেন। এই যে দেখুন আমি এখন রুটি মেকার নিলাম। এখানে আমি রুটি বানাবো।
এই আটাটা একটু খেঁচে যেত, তাই উল্টিয়ে পাল্টিয়ে একটু বানিয়ে নিতে হয়। সারাদিন কাজ করার পর হাতে বানাতে ইচ্ছে করে না, তাই এভাবে এখন আমি বানিয়ে নেব। যে দেখুন এখন আমি কেটে নেব। আর আমি কীভাবে সিঙ্গারাগুলো বানাইতেছি আপনারা খেয়াল করবেন। আমি পানি দিই নাই, আপনারা এই সাইডগুলোতে একটু পানি দিয়ে আটকে নেবেন, তা না হলে খুলে যেতে পারে। এই যে আমার একটা সিঙ্গারা হয়ে গেছে। আমি বাকি দুটো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখে বুঝে নেন। যেভাবে করেন তাহলে বাইজা নিলেই সিঙ্গারা হয়ে যাবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা একটু সাপোর্ট করবেন, না করলে তো হবে না। এই যে তেলে দিলাম, তেলে কোনো বুদবুদি ওঠে না, একদম হালকা গরম তেলও দিবেন। আস্তে আস্তে ভাজতে থাকবেন, যত সময় ধরে ভাজবেন ততই সিঙ্গারা সুন্দর হবে। আর গরম তেলে দিলে সিঙ্গারার চামড়াটা ফুসকে ফুসকে উঠবে, তাতে আর সুন্দর হবে না, খেতে ভালো লাগবে না। আমার সিঙ্গারা রেডি। আমি শেষেরগুলো অনেক গরম তেলে দিলাম, দেখেন ফুসকে ফুসকে উঠেছে।